আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। সকালে আমার আগে রাহার ঘুম ভাঙে। শরীরের আড়মোড়া ভেঙে চোখ খুলে সামনের দৃশ্য দেখে রাহার হোঁশ উড়ে যায়। সে ভাবনায় পড়ে গেল, কি থেকে কি হয়ে গেল। রাতে তো আমি নামাজ পড়ছিলাম, যত সম্ভব নামাজ পড়তে পড়তে ঘুম চলে এসেছিল, কিন্তু আমি বিছানায় এলাম কি করে? আমার তো নামাজের ওখানে থাকার কথা ছিল, তাও আবার এমন অবস্থায়। কিন্তু আমার এমন অবস্থা হলো কি করে? আসলে সকালে ঘুম থেকে উঠে রাহা দেখে সে আমার বুকে ঘুমোচ্ছে। আমার বুকে ঘুমোচ্ছে তাও ঠিক ছিল, কিন্তু ওর শাড়ির আঁচল আমার পিঠের নিচে, পা থেকে হাঁটুর উপর কাপড় উঠে আছে। মোট কথা পুরো শাড়ি অগোছালো হয়ে আছে। এটা দেখে সে আরো অবাক হলো। এমন অবস্থায় সে উঠতেও পারছে না। কি করবে সে এখন ভেবে পাচ্ছে না। কিন্তু এটা বুঝতে বাকি রইল না যে আমি ওকে নিচে থেকে উপরে এনেছি। নানান কথা চিন্তা করতে করতে হঠাৎ ওর চোখ পড়ল আমার দিকে। আমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে সে হতবাক হয়ে যায়। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে। অজান্তে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে উঠল। মনে মনে খুব খুশি হলো আমাকে এত কাছে পেয়ে। এমনও তো অবস্থায় আমাকে ছেড়ে উঠতে ইচ্ছে করছে না ওর, কিন্তু তারপরও উঠতে হবে, কারণ আমার আবার চায়ের সময় হয়ে গেছে, আর এমনিতেও অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তাই সে ওঠার চেষ্টা করলো, কিন্তু শাড়ির আঁচল আমার পিঠের নিচে পড়ে থাকার কারণে কোনোভাবেই উঠতে পারছে না। একটু এদিক থেকে ওদিক হলেই পুরো শাড়ি খুলে যাবে। আমাকেও ডাকতে পারছে না, কারণ তার বুক উন্মুক্ত হয়ে আছে। তাই কি করবে ভাবতে ভাবতে একসময় সে শাড়ির আঁচল টানতে শুরু করলো। তাতেই হলো বিপত্তি। রাহা শাড়ির আঁচল জোরে টানতেই হঠাৎ আমি গড়িয়ে মেঝেতে পড়ে যাই, কারণ আমি খাটের পাশেই শুয়েছিলাম। আমাকে পড়ে যেতে দেখে রাহা শাড়ি ছেড়ে আমাকে ধরতে চাইলো, কিন্তু তার আগেই আমি পড়ে গেছি। ঘুমন্ত অবস্থায় মেঝেতে পড়ে আমার নাজেহাল। ঘুম ঘুম ভাব নিয়ে উঠে বসলাম। এদিকে রাহা তাড়াতাড়ি করে কাপড় ঠিক করে উঠে দাঁড়ালো। তারপর দৌড়ে এসে আমার দিকে হাত বাড়িয়ে বলে, সরি, আমি বুঝতে পারিনি। আসলে আমার শাড়ির আঁচল আপনার পিঠের নিচে পড়ে গিয়েছিল, সেটা টানতে গিয়ে এমনটা হয়েছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি কোনো কথা না বলে ওর হাত ধরে উঠে বিছানায় বসলাম। কোমরে ব্যথা পেয়েছি, তাই কোমরে হাত দিয়ে বসে আছি। রাহা বুঝতে পারলো আমি কোমরে ব্যথা পেয়েছি। সে দেরি না করে ডয়ার থেকে মলম বের করে নিয়ে এলো। আমাকে কোনো কথা বলতে না দিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর আমার টি শার্ট উপরে তুলে মলম লাগিয়ে মালিশ করতে লাগলো। এটা দেখে তো আমি বেশ অবাক হলাম। মেয়েটি কি করছে? আমার থেকে অনুমতি না নিয়ে নিজের অধিকার খাটাচ্ছে। আমি বললাম, এই কি করছো তুমি? রাহা বলে, কি করছি দেখতে পারছেন না? কোনো কথা না বলে চুপচাপ শুয়ে থাকুন। আমাকে মলমটা দিয়ে মালিশ করতে দিন, দেখবেন কিছুক্ষণের মধ্যে ব্যথা কমে গেছে। আমি বললাম, কিন্তু? রাহা বলে, কোনো কিন্তু নয়, আর হ্যাঁ, আজ অফিসে যাওয়ার দরকার নেই। আমি ভুরু কুচকে ওর দিকে তাকালাম। আজ সকাল সকাল কি হলো ওর? আমাকে অফিসে যেতে না করছে, কিন্তু কেন? আমি বললাম, কেন অফিসে যাব না কেন? আর তুমি এটা কি করছো? রাহা বলে, অফিসে যাবেন না কারণ আমি বলছি তাই, আর আমি আপনার কোমরে মালিশ করছি, নিশ্চয়ই দেখতে পারছেন। আমি বললাম, তা তো দেখতে পারছি, কিন্তু আমি তো বলিনি তোমাকে আমার কোমরে মালিশ করতে। রাহা বলে, বলতে হবে কেন? আপনার প্রতি আমারও তো একটা দায়িত্ব আছে নাকি? যেমন আমার প্রতি আপনার দায়িত্ব আছে। আমি বললাম, হয়েছে, আর করতে হবে না। রাহা বলে, আরে মাত্রই তো শুরু করলাম, হলো কই? আমি বললাম তো হয়েছে, আর করতে হবে না, আমাকে উঠতে দাও। রাহা বলে, এত কথা কেন বলেন? চুপচাপ শুয়ে থাকতে পারেন না? রাহাকে আমার মুখে মুখে জবাব দিতে দেখে আশ্চর্য হলাম। আজ ওর চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই। আমি বললাম, দেখো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আমার কথা শেষ হতে দিল না। হঠাৎ রাহা চট করে এসে আমার কলার চেপে ধরে আমার মুখের উপর ঝুঁকে পড়ে বলে, বাড়াবাড়ি করলে কি করবেন শুনি, বলুন কি করবেন? হঠাৎ রাহা আমার কলার ধরে মুখের কাছে ঝুঁকতেই আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম। আসলে আচমকা এমন করাতে আমি ঘাবড়ে গিয়েছিলাম। ধীরে ধীরে চোখ খুলে রাহাকে এত কাছে দেখে বিস্ময়ে অবাক হয়ে গেলাম। তারপর সে আমার কলার চেপে ধরে বুকের সাথে বুক মিশিয়ে ঝুঁকে আছে। তাতেই আমার হার্টবিট বেড়ে গেল। শরীরের অন্যরকম একটা অনুভূতি ছেয়ে যাচ্ছে। আমি চোখ মিটমিট করে ওর দিকে তাকিয়ে আছি। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। রাহা বলে, কি হলো? বাড়াবাড়ি করলে কি করবেন আপনি, বললেন না যে? আমি আমতামতা করে বললাম, কি করব মানে? তার আগে তুমি বলো, তুমি আমার এত কাছে এসেছো কেন? আমাকে ছাড়ো বলছি। রাহা আমার কলার আরো শক্ত করে চেপে ধরে আমার দিকে আরো ঝুঁকে পড়ে বলে, ছাড়বো না। কি করবেন আপনি? ভুলে যাবেন না আপনি আমার স্বামী। কথাটা বলতে বলতে আমার নাকে নাক ঠেকালো। তাতে করে আমার অস্বস্তি আরো বেড়ে গেল। এই মেয়ে কি করছে কি? সকাল সকাল কি শুরু করেছে? আমি বললাম, দেখো। রাহা বলে, দেখছি তো, মন ভরে দেখছি। আমি বললাম, আমি সে কথা বলছি না, আমি বলতে চাইছি যে। রাহা বলে, বলুন না, আমি শুনছি তো। কোন জ্বালায় পড়লাম রে বাবা আজ। এই মেয়েটা তো আজ আমাকে শেষ করে দেবে। এমন মনে হচ্ছে আমি আজ ওর জালে ফেসেছি। ধীরে ধীরে আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। তারপরে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। আমি বললাম, আমাকে ছেড়ে দাও, আমি অফিসে যাব, এমনিতে অনেক লেট হয়ে গেছে। রাহা বলে, বললাম না আজ অফিসে যাবেন না? আমি বললাম, কিন্তু কেন? আমি তো ঠিক আছি।
রাহা আমার গালে আঙ্গুল ঘোরাতে ঘোরাতে বলে, ঠিক থাকলেও আপনি যাবেন না, আজ সারাদিন আমার সাথে সময় কাটাবেন। বিয়ে হয়েছে পর্যন্ত শুধু ইগনোর করেছেন, আজ থেকে সেটা চলবে না, আমি যা বলবো সেটা শুনতে হবে। আমার অধিকার স্বেচ্ছায় না দিলে জোর করে আদায় করব, আর আজ আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। রাহার সাহস দেখে সত্যি আজ আমি হতভ্রম হয়ে পড়েছি। এই মেয়েটি আমার কলার চেপে ধরে আমার মুখের উপর এতগুলো কথা কিভাবে বলছে? এত সাহস পেল কোথা থেকে? এক রাতের মধ্যে কি হয়ে গেল ওর? নাকি কাল রাতে আমি ওকে বুকে নিয়ে আদর করেছি যে সেটা ও বুঝে গেছে? সকাল পর্যন্ত কি তাহলে আমি ওকে বুকে নিয়ে ঘুমিয়েছি? কিন্তু এখন কি করব? মেয়েটি দেখছি আজ আমাকে নিজের আয়ত্তে এনেই ছাড়বে। অনেকক্ষণ ভেবেচিন্তে আমি বললাম, ঠিক আছে, আজ আমি অফিসে যাব না, আর বিকেলে তোমাকে ঘুরতে নিয়ে যাব। এবার হয়েছে? আমার মুখে এই কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে যায়। রাহা মুখে চওড়া হাসি ফুটিয়ে বলে, কি সত্যি আপনি আমাকে ঘুরতে নিয়ে যাবেন? আমি বললাম, নিয়ে যাব। রাহা বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনি আমাকে ঘুরতে নিয়ে যাবেন। তবে আজ কিন্তু অফিসে যেতে পারবেন না, সারাদিন আমার সাথে সময় কাটাবেন। কি থাকবেন তো? কথাগুলো মলিন মুখ করে বলে রাহা। আমি বললাম, আজকের দিনটা তোমার, আজ আমি অফিসে যাব না, আর তুমি যা বলবে তাই শুনবো। কি খুশি তো? আমার কথা শুনে রাহার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল খুশিতে। আজ যেন সে না চাইতেও আকাশের চাঁদ পেয়ে গেছে হাতে। রাহা বলে, আমি জানতাম আপনি আমার কথা রাখবেন, মনে মনে এই বিশ্বাসটুকু ছিল আমার। আজ আমি অনেক খুশি যে আপনার মতো একজন মানুষ আমার স্বামী। আপনি অনেক ভালো, তাই তো আমি আপনাকে এত ভালোবাসি। কথাটা বলে সাথে সাথে আমার গালে একটা চুমো দিয়ে আমার উপর উঠে শুয়ে পড়ে, দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। আজ ওর কথা শুনে এবং ওর মুখ থেকে ভালোবাসার কথা শুনে নিজের প্রতি নিজেকেই খুব অসহায় লাগছে। মেয়েটি কত সহজভাবে অনায়াসে বলে গেল সে আমাকে ভালোবাসে, আর আমি প্রতিনিয়ত তাকে অবহেলা করছি। ভালোবাসা তো দূরের কথা, আজ ওর ছোঁয়ায় আমাকে আরো আকৃষ্ট করছে ওর প্রতি। ওর মিষ্টি চেহারাটা দেখে খুব মায়া হচ্ছে। পাগলিটি আমাকে কিভাবে জড়িয়ে ধরে রেখেছে। রাগ হওয়ার বদলে অজান্তে মুখে হাসি ফুটে উঠল। আমি ওকে কিছু বললাম না, কেন জানি না আজ ওর ছোঁয়া আমার খুব ভালো লাগছে। মন চাইছে আরো কাছে পেতে, আরো কাছে। যতটা কাছে আসলে দুজন মানবী একে অপরের সাথে মিশে যায়, এমন করে কাছে পেতে চাই। রাহা এখনো আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে শুয়ে আছে। আমি না পারছি ওকে কিছু বলতে, না পারছি নিজে থেকে ওকে আলাদা করতে। হঠাৎ মনে পড়লো কাল রাতের কথা। আমি বললাম, রাহা, কাল মধ্যরাতে জায়নামাজে বসে কি করছিলে বলো তো? রাহা বলে, জায়নামাজে বসে মানুষ কি করে আপনি জানেন না? আমি বললাম, তার মানে তুমি নামাজ পড়ছিলে কি, তাই তো? রাহা মুখ গুমরা করে বলে, কিন্তু পড়তে পারলাম কই, তার আগেই তো আমার ঘুম চলে এসেছে। ওর কথা শুনে আমি আর হাসি থামিয়ে রাখতে পারলাম না। শব্দ করে হো হো করে হেসে বললাম, তুমি যে ঘুম কাতরে, তুমি পড়বে মধ্যরাতে নামাজ? এই বলে আবার হেসে উঠলাম। আমাকে হাসতে দেখে রাহা রেগে গেল। রাহা বলে, আপনি হাসছেন, এটা কিন্তু ঠিক না। আমি বললাম, আরে রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম, রাগ করো না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমার সাথে নামাজ পড়বে, ওকে? কিন্তু তার আগে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ না পড়লে তাহাজ্জুদ নামাজ পড়ে কোনো ফায়দা নেই। তবে আমি এটা বুঝতে পারছি না, সব নামাজ ছেড়ে তুমি তাহাজ্জুদ নামাজ কেন পড়তে গেলে সবার আগে? রাহা বলে, আমি হাদিসের বই পড়ে জেনেছি তাহাজ্জুদ নামাজ নিয়মিত পড়লে আল্লাহ বান্দার মনের বাসনা পূরণ করে, তাই আমি তাহাজ্জুদ নামাজ পড়তে চেয়েছিলাম। রাহার মুখে এটা শুনে আমি তো খুব আশ্চর্য হলাম। মনের বাসনা পূরণ করার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ছিল? কি এমন মনের বাসনা যার জন্য এত আগ্রহ ওর? আমি বললাম, তা কি তোমার মনের বাসনা, আমাকে বলবে? রাহা বলেন, না, বলা যাবে না, সেটা আমার ব্যক্তিগত। আমি বললাম, কি এমন ব্যক্তিগত বাসনা যে আমাকে বলা যাবে না? রাহা বলে, বললাম তো আপনাকে বলা যাবে না, বললে আপনি আমাকে নিয়ে হাসবেন। আমি বললাম, আমি একটুও হাসবো না, তুমি নির্ভয়ে বলতে পারো। এবার রাহা আমতা আমতা করে বলে, ইয়ে মানে আসলে? আমি বললাম, বলো আসলে কি? রাহা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আসলে আমার বাসনা আপনাকে পাওয়ার জন্য, আপনার ভালোবাসা পাওয়ার জন্য। এই জীবনে যা চেয়েছি তা পেয়েছি, কোনো কিছু পাওয়ার বাকি নেই, আর শুধু আপনাকে নিজের করে পাওয়ার বাকি আছে। রাহার কথা যত শুনছি তত অবাক হচ্ছি। তার চেয়ে বেশি অবাক হচ্ছি ওর সাহস দেখে। সে আমার উপর শুয়ে আমার বুকে মাথা রেখে নির্ভয়ে কথাগুলো বলছে। আজ ও যা করছে সেটা আমার কল্পনার বাহিরে। এদিকে ধীরে ধীরে আমার হাত পা শীতল হয়ে আসছে, একটু একটু করে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। এতক্ষণ পর্যন্ত সে আমাকে জড়িয়ে ধরে আছে, কিন্তু এখনো আমি ওকে জড়িয়ে ধরিনি। এবার আর পারলাম না, ওর মায়ার বাঁধনে আটকে পড়লাম। ওর কথার জালে আষ্টে পিষ্টে জড়িয়ে পড়েছি আমি। সত্যি মেয়েটা জাদু জানে, কথার জালে ফাঁসিয়ে নিজের ভালোবাসা হাসিল করতে খুবই মাহির। এবার আমি ধীরে ধীরে 2 হাতে রাহাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, নিঃশব্দে ওর কপালে চুমু এঁকে দিলাম। আমি বললাম, তুমি আমাকে এত ভালোবাসো? রাহা বলে, আমি বললাম, আমার কিউট বউটা যে এত ভালোবাসে আমাকে, আমি তো বুঝতেই পারিনি। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি যা বলবে তাই হবে। আজকের পর থেকে তোমার সম্পূর্ণ অধিকার আছে আমার উপর। আমার সব ভালোবাসা আজ থেকে তোমার জন্য। কি এবার খুশি তো? আমার কথায় রাহা যেমন লজ্জা পেল, তেমনি খুশিও হয়েছে অনেক। এত সহজে আমার ভালোবাসা পেয়ে যাবে সেটা সে কখনো কল্পনাই করেনি। আমি বললাম, কি হলো, কিছু বলছো না যে?
রাহা লজ্জায় আমার চোখে চোখ মেলাতে পারছে না। সে কোনো মতে নিজেকে স্বাভাবিক করে বলে, আমি যাই, আপনার জন্য চা নিয়ে আসি। এই বলে এক প্রকার পালিয়ে যেতে চাইল, কিন্তু আমি ওর এক হাত ধরে টেনে বুকের সাথে আবার মিশিয়ে নিয়ে বললাম, আমার বুকে জ্বালা ধরিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে? রাহা আমার মুখে এই কথা শুনে আমতা করে বলে, মানে? আমি বললাম, মানে খুব সোজা, যে ভালোবাসার আগুন ধরিয়েছ বুকে সেটা নেভাবে কে শুনি? রাহা বলে, আপনার কি মাথা খারাপ হয়েছে? কি আবল তাবল বলছেন? সকাল কয়টা বাজে দেখেছেন? ছাড়ুন আমাকে। এবার আমি রাহাকে নিচে ফেলে ওর উপর উঠে পড়লাম। রাহা বলে, কি জ্বালায় পড়লাম রে বাবা, এ কি করছেন আপনি? সকাল সকাল এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি বললাম, ও তাই বুঝি? আমি কিছু করলে সেটা ঠিক হচ্ছে না? এতক্ষণ ধরে তুমি যা করেছো সেটা ঠিক, কি তাই তো? রাহা বলে, আমি আবার কি করলাম? আমি বললাম, কি করলাম নয়, কি কি করনি সেটা বলো। আমার উপর শুয়ে আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে যে আগুন আমার শরীরে লাগিয়েছো সেটা না নিভা পর্যন্ত তো আমি তোমাকে যেতে দেব না। আমার কথা শুনে রাহা ঘাবড়ে গেল। রাহা আমতা করে বলে, মানে কি কি করবেন আপনি? আমি মুচকি এসে বললাম, কি করব বলবো কেন? তার চেয়ে বরং আমি করে দেখাই তোমাকে। এই বলে আমি ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। আমার ঠোঁটের পরশে রাহা নিস্তব্ধ হয়ে গেল, সুখের আবেশে চোখ বন্ধ করে নিল। আমি ওকে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিলাম, একে অপরকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। ধীরে ধীরে ওর বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে দিলাম, মুখ গুজে দিলাম ওর বুকের মাঝখানে। তাতেই শিহরিত হয়ে আমার মাথা শক্ত করে চেপে ধরে ওর বুকের সাথে। আমার মাথা চুল খামচে ধরে চুমু খেতে থাকে অবিরত। ওর শরীরের কাপড় এক এক করে খুলে ফেললাম। ধীরে ধীরে লিপ্ত হলাম সঙ্গমে। রাহা অনেক বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আমি ওর কোনো কথা শুনলাম না। আসলে দিনের বেলা এসব করতে লজ্জা করছিল। রাহা একটিবারের জন্য চোখ খুলে দেখেনি। সেই যে চোখ বন্ধ করেছিল এখনো পর্যন্ত চোখ বন্ধ করে আছে। এইদিকে আমার মুখে পরিতৃপ্তির হাসি। যৌন মিলন যে এত সুখময় আগে জানতাম না। একসময় ক্লান্ত হয়ে ওর উপর শুয়ে পড়লাম। ওর বুকে মুখ গুজে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। রাহা আমার মাথা চুলে হাত বুলিয়ে বলে, সকাল সকাল এটা কি হলো? এটা কিন্তু একদম ঠিক হয়নি। আমি ওর বুক থেকে মাথা তুলে ওর নাক টিপে ধরে বললাম, কেন এমন ভাবে বলছো যেন তুমি মজাই পাওনি? আমার কথা শুনে রাহার মুখ লজ্জায় লাল হয়ে যায়। রাহা বলে, ছি, আপনার মুখে কিচ্ছু আটকায় না। আমি বললাম, আরে এখানে লজ্জা পাওয়ার কি আছে? স্বামী স্ত্রীর মাঝে শারীরিক সম্পর্ক এটা তো কমন ব্যাপার। তবে যাই বলো, আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। পরিতৃপ্তির শান্তি পেলাম। রাহা বলে, আপনি চুপ করবেন? কি সব বলে যাচ্ছেন? এবার আমি ওর ঠোঁটে চুমু দিয়ে বললাম, এই আরেকবার হয়ে যাবে নাকি? রাহা বলে, না না, আমি আর পারবো না। এই 1 ঘন্টা ধরে যা করেছেন তাতে আমার পুরো শরীর ব্যথা করছে। আরেকটা কথা, এতক্ষণ করার পরেও কি আপনি ক্লান্ত হননি? আপনার শরীরে কোনো ক্লান্তি আসেনি? আমি বললাম, আরে ধুর, এটুকুতে কেউ ক্লান্ত হয় নাকি? আমার তো আরো মন চাইছে। এই হয়ে যাক না একবার। রাহা বলে, না, অনেক বেলা হয়ে গেছে, আমাকে ছাড়ুন, উঠতে হবে আমাকে। আমি বললাম, ধুর, এটুকুতে তুমি ক্লান্ত হয়ে গেলে? কোথায় ভাবলাম আজ সারাদিন। রাহা আমার নাক টিপে দিয়ে বলে, সারাদিন কি? হ্যাঁ, বাড়িতে মা বাবা আছে, সেই দিকে আপনার কোনো খেয়াল আছে? তারা কি ভাববে বলুন তো? আর এমনিতেও আপনারা ছেলে, আপনাদের কোনো ক্লান্তি আসবে না। সব সমস্যা তো শুধু মেয়েদের। আর এই প্রথম শারীরিক সম্পর্ক করেছি, প্রথম একটু তো সমস্যা হবেই, সেটা নিশ্চয় বুঝতে পারছেন। আমি বললাম, ঠিক আছে ঠিক আছে, আমাকে এত জ্ঞান দিতে হবে না, তবে রাতে কিন্তু ছাড়বো না, সারা রাত কিন্তু চাই। রাহা এবার আমার কপালে একটা চুমু দিয়ে বলে, শুধু রাত কেন, যেদিন আপনি আমাকে বিয়ে করেছেন সেদিন থেকেই তো আমি আপনার হয়ে গেছি। যখন মন চাইবে তখন আপনার ভালোবাসা আমার উপর উজাড় করতে পারেন। আমি ওর ঠোঁটে চুমু দিয়ে বললাম, তোমাকে আমি সারা জীবন ভালোবাসবো, কখনো কষ্ট দেব না। এতদিন তোমাকে অবহেলা করার জন্য সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রাহা আমার মুখ চেপে ধরে বলে, ছি, অমন করে বলতে নেই, আপনি আমার স্বামী, আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আমি বললাম, তাহলে তুমি আমাকে তুমি করে বলো। রাহা বলে, ঠিক আছে, এখন আমাকে ছাড়ো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে যেতে হবে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। মা বাবা দাদু নিশ্চয়ই উঠে গেছে, সবাইকে চা দিতে হবে, সাথে তোমাকেও। আমি ওর কোমর জড়িয়ে ধরে বললাম, কিন্তু আমার যে তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে তোমার বুকে এভাবে মাথা রেখে শুয়ে থাকি। রাহা আমার মাথায় হাত বুলিয়ে বলে, সারা রাত না হয় আমার বুকে এভাবে থেকো, এখন ছাড়ো লক্ষ্মীটি। আমি বললাম, রাহা বলে, একটা কথা বলি? আমি বললাম, বলো। রাহা বলে, আমি বিশ্বাস করতে পারছি না, কিছু না করে এত সহজে তোমাকে পেয়ে গেছি, এমন মনে হচ্ছে আমি স্বপ্নের মাঝে আছি। আমি বললাম, কিছু না করে মানে? সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কি কি করেছো সব ভুলে গেছো? রাহা বলে, কই, তেমন কিছুই তো করলাম না, সামান্য একটু তোমার উপর উঠে তোমার বুকে মাথা রেখে শুয়ে 2-4টা ভালোবাসার কথা বলেছি। কই, জটিল কিছু তো করিনি। আমি বললাম, এটা তো জটিলের থেকেও বড় কিছু। একটা ছেলের স্পর্শে কোনো মেয়ে আসলে সেই ছেলে নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করে রাখতে পারে না, আর সেই জায়গায় তো তুমি আমার স্ত্রী। প্রতিনিয়ত তুমি আমার এত কাছে থাকো যে আমি নিজেকে ধরে রাখতে পারি না। কাল রাতে তো তুমি আমার বুকে ঘুমিয়েছো, তোমাকে আমি আদর করেছি, এভাবে মাঝে মাঝে তুমি আমার বুকে এসে ঘুমাও। রাহা বলে, তার মানে তুমি আমাকে রাতে মাঝে মাঝে আদর করতে? আমি বললাম, কি করব বলো, তুমি তো নিজে থেকেই আমার কাছে ধরা দাও, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। রাহা মুখ বেজার করে বলে, ঠিক আছে, আজকের পর থেকে আমি তোমার থেকে দূরে থাকবো।
আমি বললাম, এটার হচ্ছে না লক্ষ্মীটি, যেখানেই থাকো সেখান থেকে তুলে নিয়ে আসবো তোমাকে, তারপর আমার বুকে জড়িয়ে ধরে আদর করব। এই বলে আমি আবার শুরু হয়ে গেলাম। রাহা শত বাধা দিয়েও আমাকে আটকাতে পারলো না। অবশেষে আমি আর রাহা আবার শারীরিক সম্পর্কে লিপ্ত হলাম। একসময় ক্লান্ত হয়ে ওকে ছেড়ে দিলাম। রাহা উঠে যেতে যেতে বলে, সত্যি তুমি অনেক খারাপ, এত না করা সত্ত্বেও শুনলে না। আমি মুচকি এসে ওকে বললাম, ভালোবাসি লক্ষ্মীটি। রাহা মুখ বেঁকিয়ে বলে, হয়েছে হয়েছে, আমাকে আর মিষ্টি কথায় ভোলাতে হবে না। এই বলে সে উঠে চলে গেল ফ্রেশ হতে। তারপর থেকে শুরু হয়ে গেল আমাদের ভালোবাসা। শ্যামলা কালো এসবের কোনো মানে রাখে না, আসল হচ্ছে মনুষ্যত্ব। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অনেকে আছেন ভিডিও দেখেন, গল্প শুনেন, অথচ সাবস্ক্রাইব করেন না। প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।